রাত নামলেই যেন বদলে যেত ছবিটা। দিনের আলোয় বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে লুকিয়ে ছিল অন্য এক গল্প। সরকারি পরিকাঠামোর আড়ালে চলছিল এমন কিছু যার চিহ্ন ছড়িয়ে রয়েছিল চারিদিকে। মদের বোতল, নেশার সরঞ্জাম, এমনকি আপত্তিকর সামগ্রী, সব মিলিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে পালা বদলের পর থেকে বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি, নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি সরকারি ভবনে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, কন্ডোমের প্যাকেট। জানিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সরকারি ভবনে এই সমস্ত অবৈধ জিনিসপত্র অবাধে প্রবেশ করলো কিভাবে? তাহলে কি সরকারি ভবনের আড়ালে অসামাজিক কাজকর্ম চলতো? হুগলির হরিপাল ব্লকের আশুতোষ গ্রাম পঞ্চায়েত এলাকার ডাকবাংলো কর্মতীর্থকে ঘিরে এবার তুমুল বিতর্ক। প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিস থেকে খুব বেশি দূরে নয় এই সরকারি ভবন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে এখানে চলত নেশার আসর থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি বিজেপি কর্মীরা ওই কর্মতীর্থে ঢুকে যা দেখেছেন তা নিয়ে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, কর্মতীর্থের ভিতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মদের খালি বোতল। শুধু তাই নয়, দেখা যায় কন্ডোমের প্যাকেট, ব্যবহৃত কন্ডোম এবং ছিলিমের সরঞ্জামও। সরকারি সম্পত্তির এমন বেহাল এবং বিতর্কিত চিত্র সামনে আসতেই প্রশ্ন উঠছে, এতদিন ধরে সেখানে কি চলছিল, কারা ব্যবহার করতো এই ভবন, এবং প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এমন কর্মকাণ্ড চলতে পারল, চালালো কারা? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারকে কাজে লাগিয়েই ওই কর্মতীর্থকে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করা হয়েছিল। তাদের অভিযোগ, সরকারি ভবনের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে চরম গাফিলতি ছিল। ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন সামগ্রী সেই অভিযোগকেই আরও জোরালো করছে বলে দাবি তাদের। বিজেপি কর্মী স্বপন পাল কি বলছেন, শুনব। হরিপালের কর্মতীর্থতে যে মদের বোতল, আরো খারাপ খারাপ জিনিসগুলো যে দেখা গেছে, এটা হচ্ছে তৃণমূলের কালচার। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম কাজগুলো করেছে। আমরা দেখেছি, কলেজের মধ্যে দেখেছি সেখানে কি অবস্থা, বিভিন্ন পার্টি অফিসগুলো দেখেছি সেখানে মদের বোতল থেকে শুরু করে সুরেন্দ্রনাথ কলেজকে যদি দেখেন সেখানে কি কি পাওয়া গেছে, মদের বোতল, টাকাগুলো নষ্ট হয়ে গেছে এবং আরও খারাপ খারাপ জিনিসগুলো সেগুলো পাওয়া গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু দুর্নীতি, স্বজন পোষণ, ভ্রষ্টাচার, চাল চুরি, গম চুরি, তিরপল চুরি, এগুলো শুধু নয়, এরা একটা প্রমোদ জায়গা বানিয়ে ফেলেছে। মানে বিভিন্ন কর্মতীর্থের মতো এরকম জায়গা করে সরকারি প্রকল্পের টাকা দিয়ে তারা কি করেছে, তারা আমোদ প্রমোদের একটা জায়গা করেছে, অর্থাৎ বিলাসবহুল জায়গা, যেখানে মদ মাংস সব মেয়েদের নিয়ে এই কালচারে তারা বিশ্বাসী হয়ে পড়েছিল এবং এই কালচারে তারা আসক্ত হয়ে পড়েছিল। আজকে যার জন্য বাংলার মানুষ কোনো পরিষেবা পায়নি, বাংলার মানুষ যারা দিনের পর দিন তারা বঞ্চিত হয়েছিল, তার জন্য কিন্তু আজকে সরকারের পরিবর্তন হয়েছে এবং তৃণমূল কংগ্রেস মাটির সঙ্গে আজকে মিশে গেল। আর এক বিজেপি কর্মী কি বলছেন, শুনবো। হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতে ডাকবাংলা মাঠ আছে, সেই মাঠের উপরে একটা কর্মতীর্থ আছে। তো সেই কর্মতীর্থ খুলে আমরা দেখছি যে সেখানে অনেক মদের বিয়ারের বোতল আছে, প্লাস প্যাকেট কন্ডোম, খোলা কন্ডোম আছে। তাহলে কত কিনা কাজ ওখানে করতো, ওরা সিগারেট, অনেক কিছু ওখানে ঘটতো। আর তার পাশেই আমাদের প্রাক্তন বিধায়িকা করবী মান্না বসতেন। এই পাশের ঘরেই এত অকর্মের কাজ হতো। তাহলে আপনারা বুঝতে পারছেন তো এখানে আমাদের পশ্চিমবাংলাটাকে এরা কোন জায়গায় নিয়ে গেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। সরকারি অফিসে মিলল নেশার দ্রব্য, মদের বোতল থেকে শুরু করে গাঁজার কলকে, এমনকি পড়ে রয়েছে খোলা কন্ডোম থেকে শুরু করে কন্ডোমের প্যাকেটও। এই যে হরিপাল ব্লকের কিন্তু ডাকবাংলো মোড়ের কাছে রয়েছে আশুতোষ যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থ অফিস, অর্থাৎ সরকারি একটি অফিস। আর সেই অফিসের ভেতরেই কিন্তু এদিন স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিজেপি কর্মকর্তারা প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করার পর চক্ষু চড়ক গাছ সকলের। কারণ সেই অফিসের ভেতরে কিন্তু সারি সারি মদের বোতল পড়ে রয়েছে এবং পড়ে রয়েছে কোথাও পোড়া সিগারেট, কোথাও গাঁজার কলকে থেকে শুরু করে কন্ডোম।
এমনকি কন্ডোমের প্যাকেটের পাশাপাশি খোলা কন্ডোমও পড়ে রয়েছে ওই যে কর্মতীর্থ অফিসে ছড়িয়ে ছিটিয়ে। বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে যে সরকারি প্রকল্পের নামে একাধিক যে প্রকল্প আনা হয়েছিল তৎকালীন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কোনোটাই কিন্তু সেভাবে বাস্তবায়িত করতে পারেনি, কারণ প্রত্যেক প্রকল্পে কিন্তু দুর্নীতি হয়েছে। আর এই প্রকল্পের নামে বড় বড় বিল্ডিং বানিয়েছিল, বড় বড় ঘর বানিয়েছিল, কিন্তু সেই ঘর থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হতো না। সেই ঘরগুলি তৃণমূল নেতৃত্বের ছিল বিলাসের জায়গা, অর্থাৎ সেখানে তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু ফুর্তি করতেন, এমনটাই দাবি করছে বিজেপি। হুগলির হরিপালের পাশাপাশি কিন্তু আমরা কদিন আগে দেখেছিলাম হুগলির চুঁচুড়া, সেই চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসে কিন্তু পড়েছিল রাশি রাশি মদের বোতল, অর্থাৎ সেখানেও কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা যখন স্থানীয় বাসিন্দাদের নিয়ে সেই ওয়ার্ড অফিসের ভেতরে প্রবেশ করেন সেখানে কিন্তু দেখতে পান অসংখ্য মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি ঋষি মনীষীদের যে ছবি, সেই ছবির তলাতেও দেখা গিয়েছিল মদের বোতল পড়ে রয়েছে। এবং ওয়ার্ড অফিসে যে ছাদ, সেই ছাদে কিন্তু বস্তা ভর্তি ভর্তি মদের বোতল কিন্তু ছিল। অর্থাৎ এই চুঁচুড়া চন্দ্রনগরের পাশাপাশি কিন্তু হুগলির বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কখনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আবার কখনো সরকারি অফিস, সেই সমস্ত জায়গায় কিন্তু যে তৃণমূল নেতৃত্বের ফুর্তির জায়গা হয়ে উঠেছিল তার ছবি। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্ন কলেজে এবং পার্টি অফিসেও কিন্তু পাওয়া গিয়েছিল, সেখানে কিন্তু মদের বোতল, কন্ডোম, এমনকি টাকা পয়সাও উদ্ধার হতে দেখা গিয়েছিল। এবার হুগলির এই হরিপালেও কিন্তু দেখা গেল সেই একই ছবি। হুগলির হরিপালের যে ডাকবাংলো মোড় রয়েছে সেখানে কিন্তু অবস্থিত এই আশুতোষ যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের অধীনে কিন্তু রয়েছে কর্মতীর্থ। সেই কর্মতীর্থ প্রকল্পের যে ঘর, সেই ঘর কিন্তু কিছুদিন বন্ধ ছিল। আচমকাই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যে সেই ঘরের খুলে ভেতরে প্রবেশ করেন এবং বিজেপির কিছু কর্মকর্তা ছিলেন তারাও কিন্তু যখন প্রবেশ করেন তখন কিন্তু তাদের প্রায় চক্ষু চড়ক গাছ, কারণ সেই ঘরের ভিতরে রয়েছে মদের বোতল থেকে শুরু করে গাঁজার কলকে থেকে শুরু করে একাধিক নেশার জাতীয় দ্রব্য, পোড়া সিগারেট থেকে শুরু করে ওখানে রয়েছে কিন্তু কন্ডোম। এবং বিজেপি কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে কর্মতীর্থে যে ঘরটি বানানো হয়েছিল এতে কিন্তু সাধারণ মানুষকে কোনো রকম পরিষেবা দেওয়া হয়নি, অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কর্মতীর্থ প্রকল্প এবং সেই প্রকল্পের কিন্তু বিভিন্ন জায়গায় ঘর বানানো হয়েছিল যাতে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া যায়। কিন্তু এই যে হরিপালের যে ব্লকের যে এই যে কর্মতীর্থ ঘরটি, এই ঘরটিতে কিন্তু সেরকম কিছুই করা হতো না। কিন্তু বিজেপির যারা রয়েছেন তারাই অবশ্য দাবি তুলছেন যে এই ঘরটি কিন্তু তৃণমূল নেতৃত্বের কাছে কিন্তু হয়ে উঠেছিল তাদের আমোদ প্রমোদ এবং বিলাসের জায়গা। স্থানীয় বাসিন্দা সূত্রে এটা জানা যাচ্ছে যে এই কর্মতীর্থের ঘরটি কিন্তু অনেক রাত পর্যন্ত খোলা থাকতো এবং নিচে যে দোকানপাট রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু কর্মতীর্থ ঘরে লোকজন আনাগোনা চলতো এবং সেই ঘরগুলি খোলা থাকতো। কিন্তু সেই ঘরে কি কাজ হতো তা কিন্তু জানা ছিল না স্থানীয় বাসিন্দা কারোরই। এখন বর্তমানে রাজ্য সরকার বদলেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ যে বন্ধ ঘরগুলি সেগুলো খুলে দেখছেন এবং এই যে ঘর কর্মতীর্থ ঘর বেশ কিছুদিন বন্ধ ছিল সেই ঘরে কিন্তু প্রবেশ করে সেখানে মিলল কিন্তু একাধিক নেশার দ্রব্য। তাদের অভিযোগ যে এই ঘরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তারা কিন্তু আমোদ প্রমোদ করতো। এর থেকে বিজেপির অভিযোগ তৃণমূল রাজত্বে কোনো উপকার পায়নি সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে তাও কিন্তু খাতায় কলমে তা বাস্তবায়িত সেভাবে হয়নি, কারণ প্রত্যেক প্রকল্পে দুর্নীতি হয়েছে। এবার এই যে সরকারি যে অফিস, সেই অফিসগুলোকেও তারা কিন্তু তাদের এক কথায় বলা যেতে পারে তাদের যে ফুর্তির জায়গা সেটা বানিয়ে রেখেছিল, এমনটা কিন্তু অভিযোগ তুলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।